5 মে জানা গিয়েছিল ইংল্যান্ড সিরিজ সহ অধিনায়ক রাখা হতে পারে জসপ্রীত বুমরাহকে। এই পরিস্থিতিতে সহ অধিনায়ক হিসেবে ভেসে আসছে ঋষভ পান্তের নাম। যদিও এবারের আইপিএলে ছন্দে পাওয়া যায়নি তাকে, তাই বাঁহাতি এই উইকেট কিপারকে আদৌ শুভমানের ডেপুটি হিসেবে ভাবা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আনকরা তরুণকে রোহিতের পরিবর্তন হিসেবে নিচ্ছে ভারত। ইংল্যান্ড সিরিজের সহ অধিনায়ক কে হবেন? টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তার জায়গায় কাকে ওপেনার হিসেবে দেখা যাবে তা নিয়ে রয়েছে জল্পনা। শোনা যাচ্ছে সুযোগ পেতে পারেন শুভমান গিলের আইপিএল দলের সতীর্থ সাই সুদর্শন। তাছাড়া সহ অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে কাকে, এই ব্যাপারেও বোর্ডের অন্দরমহলে আলোচনা চলছে বলে খবর। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ইংল্যান্ড সফরের জন্য 23 মে দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড। তার আগে বিরাট কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই। জানা গিয়েছে বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি বিরাটের সঙ্গে কথা বলে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলবেন। বোর্ডের আশা বিরাট হয়তো অবসরের সিদ্ধান্ত পাল্টে ফেলবেন। তবে কোহলি ইস্যুর বাইরেও সাই সুদর্শনকে নিয়ে আগ্রহ রয়েছে দল নির্বাচকদের মনে। চেন্নাইয়ের এই ক্রিকেটারকে আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে। 11 ইনিংসে 509 রান করেছেন তিনি। কমলা টুপির লড়াইয়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। গত বছরেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে তার। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তিনি, কারণ পারফরম্যান্সের বিচারে 23 বছরে ওপেনার এগিয়ে রয়েছেন অনেকের থেকেই। অন্যদিকে ওয়াকিবহাল মহলের ধারণা অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি হয়তো শুভমান গিলকে টেস্ট অধিনায়ক হিসেবে চাইছেন। এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছেন শুভমান, তবে নির্বাচকরা আনুষ্ঠানিক ঘোষণার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গিয়েছে। 5 মে জানা গিয়েছিল ইংল্যান্ড সিরিজ সহ অধিনায়ক রাখা হতে পারে জসপ্রীত বুমরাহকে। এই পরিস্থিতিতে সহ অধিনায়ক হিসেবে ভেসে আসছে ঋষভ পান্তের নাম। যদিও এবারের আইপিএলে ছন্দে পাওয়া যায়নি তাকে, তাই বাঁহাতি এই উইকেট কিপারকে আদৌ শুভমানের ডেপুটি হিসেবে ভাবা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।